আজকে আমি রান্না করব কাতলা মাছ আলু দিয়ে। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি আলু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব আলুগুলো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা 1 চামচি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচি। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। স্বাদ মতো লবণ। একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। একটা বড় টমেটো কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো।
মশলাটা কষে নেবো, একটু সামান্য জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। এই পাশে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। আপনারা ঠান্ডা জল দিলেও দিতে পারেন, আমি গরম জল দিয়েছি। ঠান্ডা জলের থেকে গরম জলটা দিলে একটু তরকারিটা টেস্টে ভালো হয়। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোলটা বেশি দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, একটা 5টা লঙ্কা। মাছগুলো এবার দিয়ে দেবো, ভাজা মাছগুলো। তরকারিটা আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।